বিগত সময় নির্বাচন এবং গতকালকার যে নির্বাচন, সেই নির্বাচন সম্পর্কে কোনো ধারণা আছে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত দিনের নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই, কিন্তু গতকালের যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনে মানুষ স্বাধীনভাবে, স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এবং তার জন্যই সারা বাংলাদেশে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছে বিএনপি। এবং ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী নজরুল ইসলাম আজাদ সাতগ্রাম থেকে, এটাই কি প্রথম কেউ এমপি হিসেবে নির্বাচিত হয়েছে? আলহামদুলিল্লাহ, সাতগ্রাম থেকে প্রথম এমপি হিসেবে নির্বাচিত হলেন আমাদেরই নেতা, ২৫০০ থানা বিএনপির এবং সাধারণ মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাহেব। এবং এটাই প্রথম। ইনশাল্লাহ আগামী দিনে ২৫০০ নেতৃত্ব দিবে এই সাতগ্রাম ইউনিয়ন, ইনশাল্লাহ। ঠিক না? ইনশাল্লাহ সাতগ্রাম ইউনিয়নে নেতৃত্ব দিবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো নজরুল ইসলাম আজাদ সাহেব ধানের শীষ প্রতীকে যে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, আর অন্যদিকে আতাউর রহমান আঙ্গুরের কলস প্রতীক যে লজ্জাজনক ভাবে হেরেছে, এতে প্রমাণিত হয় ২৫০০ মাটি বিএনপির ঘাঁটি, ২৫০০ ধানের শীষের ঘাঁটি, ২৫০০ মাটি তারেক রহমানের ঘাঁটি, এবং এই ২৫০০ মাটি নজরুল ইসলাম আজাদ সাহেবের ঘাঁটি। অভিনন্দন ২৫০০, অভিনন্দন মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। ধন্যবাদ।